আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এইখানে এই যে সবার নাকি পুডিং খাইতে মন চাইছে, তো আমি একটা পুডিং বানিয়ে নিলাম, সব কিছু রেডি করে ফেলছি, এখন শুধু বসায় দিব। তো এই যে এই ম্যাডামেরও কতদিন ধরে নাকি পুডিং খাইতে ইচ্ছা করতেছে, আমার ফোন দিয়ে বললো। তো সে আসার সময় দুধ ডিম সবই নিয়ে আসছে, আমি শুধু তারে বানাইয়া দিলাম। তো এটা এখন বসায় দিব। আমার এত পরিমাণ খাইতে মন চাচ্ছে যে কারণে আমি তোমার ফোন দিয়ে বলছি যে আমাদের তাড়াতাড়ি পুডিং বানায় খাওয়াও, ঠিক আছে? তুমি, আমি জানি তুমি দোকানে যাবা, ডিম আনবা, দুধ আনবা, একটা সময় লাগবে। তোমার যাতে সময় না লাগে, সময় বাঁচানোর জন্য আমি ডিম আর দুধ নিয়ে আসছি। এর জন্য মনে করো তুমি শর্টকাট বানাইতেছো। তো আজকে সারাদিন কোনো রান্না বাড়াও করি নাই, শরীর একদমই অসুস্থ ছিল। তো এখন এই পুডিংটা বসায় দিয়া তারপরে কি রান্না বাড়া করবো দেখি, রান্না বাড়ার আয়োজন করি। তো পুডিংটা আমি বসায় দিলাম সুন্দর করে, এটা হইতে থাকে, এটা হইতে বেশিক্ষণ লাগবে না, 20-25 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটা হইতে থাকে, এটা এখন আমি ঢাকা দিয়ে রাখি। তো এখন রান্না করব। রান্না করার জন্য এখানে যে গরুর মাংস ভিজাই নিয়েছি, আস্তে আস্তে সব ময় মশলা গুছগাছ করে নেই। মাংসটা রাইস কুকারে বসাই দিব, আর রাইস কুকারে একটু দেরি হবে, যেহেতু রাইস কুকারে পুডিং বসাইছি। পুডিং হইলে তারপরে মাংসটা বসাই দিব। ততক্ষণে পেঁয়াজ কাঁচামরিচ যা যা ময় মশলা লাগে সব রেডি করে নিই। মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিছি, তো এখন বসাই দিব। আর আজকে এই যে কী কী মশলা নিছি, এখানে বেশি করে পেঁয়াজ নিছি, কাঁচামরিচ, আদা রসুন বাটা আর গরম মশলা নিছি। আজকে কাঁচামরিচ দিছি কেন, যে গরম পড়ছে, এই গরমের মধ্যে শুকনা মরিচ বাটা না খাওয়াই ভালো, এই জন্য কাঁচামরিচই দিছি। আমি কিন্তু কয়েকটা দিন ধরে কাঁচামরিচের তরকারি রান্না করতেছি, শুকনা মরিচ কিন্তু একদমই অ্যাভয়েড করতেছি। তো এগুলি এখন দিব। কাঁচামরিচ কাটছি, হাত জ্বলতেছে, এগুলি এখন মাখায় দিব। এই যে এটা দিয়ে মাখায় দিব। মাখানো শেষ, সুন্দর করে মাখায় দিছি। এইভাবে কিন্তু মাংস তরকারি খাইতে কিন্তু ভালোই লাগে। এখন বসাই দিব রাইস কুকারে, আর চুলার মধ্যে আমি পোলাওটা রান্না করে নিব, সাদা পোলাও আর গরুর মাংস। এই দুপুরে তো কোনো কিছুই রান্না করি নাই, এর জন্য ভাবলাম যে এখন একটু সাদা পোলাও আর গরুর মাংস করি। তো বসাই দিই এখন। তো তেল গরম হয়ে গেছে, পোলাওটা এখন বসাই দিব। পেঁয়াজটা লাল হয়ে থাক কতক্ষণ। এই যে চালগুলো আমি ধুয়ে রাখছি, সুন্দর করে ধুয়ে সব ময় মশলা দিয়ে রাখছি, শুধু বসাই দিব। পেঁয়াজ লাল হয়ে আসছে, চালগুলো এখন দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভাজা নিব। পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ লাগে পানি। পোলাওয়ে পানি দিয়ে আসা, তো এখানে যে পুডিংটা আমাদের হয়ে গেছে। তো এটার এখন দেখি, রেটে ডাইলা দেখি কি অবস্থা। আগে 4-5টা ছুটাই নেই, নাহলে তো আবার ভাঙ্গা চুরা যাওয়ার সম্ভাবনা আছে। এখন বিসমিল্লাহ বইলা এটা দেখি কি অবস্থা। আল্লাহ জানে ভাঙ্গাই গেল নাকি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, একটা কালার হয়েছে ফাটাফাটি, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমার এইটা সমস্যা হয়েছে, এই যে চোখ চোখ হয় কেন, আমার এই ইয়াটার কারণে, পটটার কারণে। পটটারে এখানে পাড়া দিয়া যায় দাঁড়ায় ছিল, উসনিস হয়ে গেছে, এই কারণে এই পুডিংটা এরকম হয়। কিন্তু এমনি তো এখন কাটি, যারা খাওয়ার জন্য আগ্রহ করতেছে তাদেরকে খাইতে দিই। খুব সুন্দর হয়েছে কিন্তু। এই খায়া বলবা কেমন হয়েছে। ক্যামেরাম্যানেরা রেডি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, চলো আমরা আগারগা যাই। আগারগা যে কি করবো, বিক্রি করবো যায়া। ওই যে আগারগা সবাই হচ্ছে বিজনেস করতেছে না, কেকের বিজনেস করতেছে, তো ওইরকম আমরাও যাই আগারগা বিজনেস করে আসি। ও এই কথা, আগারগা যে এখন ওই পুডিং এর বিজনেস করবো। তো বলো, সত্যি করে বলো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে, একদম পারফেক্ট। মানে যেমন চাইছিলা তেমন খাইতে পারছো তো? হ্যাঁ তেমনই। আমার অনেকদিন ধরে খাওয়ার খুব মন চাচ্ছিল, আজকে সব পূরণ হইল। তো এই তো আমাদের পুডিং এর চেহারা। তুমি খাবা? তো পোলাওটা প্রায় হয়েই গেছে, এখানে কয়টা কাঁচামরিচ দিয়া আমি ঢাকা দিয়ে দিব।
মাংস কষানো শেষ হয়ে গেছে, তো এই যে আলু সহ কষাই নিয়ে আসছি রাইস কুকার থেকে। তো এখানে এই যে পেঁয়াজ বেরেস্তা করতেছি বাগার দেওয়ার জন্য। তো বাগার দিয়ে ফেললাম, অনেক তেলের উপরে উঠছে, এখন ঝোল দিয়ে দিব হালকা, দিয়ে তারপরে জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। তো কোনো সময় কিন্তু গরমের মধ্যে চুলার পাড়ে রান্না করতে আসি না, মানে এরকম ভারী রান্না করতে আসি না রাত্রে। ওই হঠাৎ মঠাৎ ডিম ভাজা ভর্তা এগুলি করতে আসি বা চাটা, কিন্তু ভারী রান্না কখনো রাতে কমই রান্নি, খুব কম, না আসি না বলতেই চলে। আজকে সারাদিন রান্না করি নাই, যার কারণে এখন রান্না করতে হলো। এই গরমের ভয়তে রান্না করলাম না, এখন সেই গরমই এখন প্রচুর লাগতেছে। পোলাও রান্না শেষ হয়ে গেছে, এখন তরকারিটা হইলে শেষ হয়ে যাবে, গরম আরো বেশি লাগতেছে। রান্না শেষ, তো এই যে এখন বাইরে নিব, রাত হয়েছে অনেক, সবাই এখন খাওয়া দাওয়া করবো। এখানে এই যে গরুর মাংসটাও নামাই নিছি, আর এখানে যে সাদা পোলাও, তার সাথে আছে সালাদ। খাওয়া দাওয়া শেষ করে এখন বসলাম, আর খায়া এখন কেমন জানি অস্থির লাগতেছে। তো এই যে দেখেন কি নিয়ে বসছি, পান, আমার আম্মার কাছ থেকে পান সুপারি নিয়ে আসলাম, তো এখন খাবো। হ্যাঁ, খাই না তো, মাঝে মধ্যে একটু খাওয়া লাগে সব মাঝে কিছু। মধ্যে খাওয়া লাগে, বুঝছো? আমি গ্রামে গেলে এরকম খাই, আব্বা পান খায়, ও দেখলে আমার খাইতে মতো, এমনি করে পানটা নিয়ে ভালো লাগে। মানে জর্দা নিলা না? ও মা মাথা ঘুরবো। না না, মাথা ঘুরবো না, এটা সেই জর্দা না, খাও একটু খাও, জর্দার স্মেলটা খুব ভালো লাগে, খাই না খাই দিয়ে আবার পয়রা যায় না, ধরতে পারো না কিন্তু। বিছানায় আছি, পড়ে গেলে বিছানায় পড়বো। তা আমি একটু খাইয়ে দেখি, সবই লাগবে জর্দা। জ্বরটা বেশি লাগছে, এখন মাথা ঘুরে ফিটা যাবো। মনে তো সেই মাথা ঘুরে পড়ে যাবো, মাথাতে আগুন বাড়িব এখন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে অনেক গরম পড়ছে, আর এই গরমের ভিতরে রান্না খাওয়া কি যে কষ্ট গেল আমার। আল্লাহ হাফেজ।